আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা অলরেডি একবার নাস্তা টাস্তা করা হয়ে গেছে, মানে সকালের খাবার শেষ। তো আমি দুপুরবেলা রান্নাবান্না করার সময় ভাবলাম যে আজকে একটা ভিডিও করি। এই ভিডিওটা আমি ঈদের আগের দিন থেকেই করছিলাম, বিভিন্ন কারণে, বা আমি অসুস্থ ছিলাম, তাছাড়াও আমার এইচএসসি এক্সাম চলতেছে এখন, এই জন্য আমি ভিডিওগুলো আপলোডও করতে পারিনি। তো আজ আমার শরীরটা খুবই খারাপ ছিল, তবুও আমি ভয়েস ওভার করছি। আজকে বাইরের ওয়েদারটা একদম এরকমই ছিল, বাইরে কোনো রোদ ওঠে নাই, বাট গরম কিন্তু একটু কম ছিল না। রোদ উঠুক আর না উঠুক, গরম কিন্তু বরাবরের মতোই ছিল। আমি কিন্তু রান্নাবান্না তুলে দেওয়ার আগেই বাসাটাকে ক্লিন করে নিয়েছি, বিছানা পরিষ্কার করে নিয়েছি, এরপর রুম মুছে নিয়েছি, ঝাড়ু দিয়েছি, এরপর বিভিন্ন টুকটাক কাজ ছিল সেগুলো করেছি, কিছু জামা কাপড় শুকাইতে দিয়ে আসছি, দেন আমার ওয়াশরুমটাকেও ক্লিন করছি, তারপর বেসিংটাকেও ক্লিন করছি। এরকম টুকটাক অনেক কিছু কাজ ছিল যেগুলো ঈদের আগে আমি কমপ্লিট করে রাখতে চাইছিলাম, তো সেগুলোও করছি। আর ঈদের 7 দিন আগে থেকে আমি গরুর মাংস, মুরগির মাংস কোনো কিছুই খাইনি। শাকসবজি, মাছ এগুলো খেয়েছি, যাতে ঈদের টাইমটা আমি খুব ভালো করে একটু মাংস খাইতে পারি। বাট ঈদের পরের দিনই দাওয়াত খাওয়ার পর থেকে আমার শরীর খুব খারাপ হয়ে যায়, এরপরে আমি আর মাংস খাই না বেশি একটা। আমার যেহেতু অনেক ঠান্ডা, কাশি, জ্বর হয়েছে, তো আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, বা আমার ভয়েসের ভিতর আমার নিঃশ্বাস নেওয়ার যে শব্দটা সেটা শোনা যাইতে পারে। এটার জন্য আমি একদম আন্তরিকভাবে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রান্না বান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে আমি যে ঈদের পরে কিছুদিন অসুস্থ ছিলাম, আমার যে কি খারাপ লাগতেছিল, ভাবতেছিলাম কি একটা থাকলে হইতো। আর আম্মুদের ওইখানে গিয়ে থাকছিলাম, কিন্তু আম্মুরা আসলে এসি চলে ঘুমাইতো, আমার আরও বেশি বিরক্ত লাগে। আর আম্মু এসি অফ করলো, আলহান আনাফ এসি ছাড়া ঘুমাইতে পারে না। আলহানের অবশ্য অনেক ঠান্ডা কাশি, তবুও মানে ছোট মানুষ এত পরিমাণ জেদ করে, তো ওদের ওখানে গিয়েও তেমন একটা থাকা যায় না। আর আমার যেহেতু এক্সাম ছিল, ওইখানে বই খাতা নিয়ে গেলে ওরা দুজন ছিঁড়ে ফেলতো, সেই ভয়তো আমি নিয়ে যাইনি। এর আগেও এসএসসি এক্সামের টাইমে ওরা আমার প্র্যাকটিক্যাল খাতা পুরো ছিঁড়ে ফেলছিল, আমার পরে আবার ওইটা ঠিক করে লেখা লাগছিল, মানে প্রচুর ঝামেলা। আর এই পাশে এমন কেউ নেই যেখানে আমি গিয়ে থাকবো বা কেউ আমার সাথে এসে থাকতে পারবে। সত্যি বলতে এত এলাহিভাবে এগুলো যে রান্না করতেছে, আমি কিন্তু এই পুঁই শাক আর মাছের মাথার তরকারিটা খাইছিলাম, আর পাঙ্গাস মাছটা কেন জানি খাওয়া হয়নি। পাঙ্গাস মাছ কেন জানি আমি একদিন যদি রান্না করি, এরপর আমার আর কখনোই খাইতে ইচ্ছা হয় না পাঙ্গাস মাছ। রান্না বান্না সব কমপ্লিট করে, খাওয়া দাওয়া করে, এরপর আমি আর আপু চলে যাব হচ্ছে একটু শপিং করতে। আজকে একটু 7-Eleven যাব, আমার কিছু জিনিস হচ্ছে কেনার আছে, আর আপু কিছু শপিং করবে। ও বেসিক্যালি 2টা শাড়ি কিনবে, আমাকেও শাড়ি কিনতে বলতেছিল, বাট আমি কিনি নাই, কারণ শাড়ি আমার পরা হয় না। আছে আমার কাছে অনেকগুলো শাড়ি, কিন্তু ওইটা ওয়ার্ড্রপের ভিতরেই আছে, কেনা হয় মানে পরা হয় না আর কি। যেহেতু সাথে বেবি ছিল, তো ওকে আমার নেওয়া লাগছে। অ্যান্ড খুব বেশি একটা ভিডিওস আমি করতে পারিনি, বাট বাসায় যাওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে কী কী শপিং করলাম। আমরা কিন্তু নিজেদের ড্রেস, জুতা এগুলো কম কিনছি, বাসার দরকারিও জিনিস কিনছে আপুর জন্য, আর আমি কিছু টুকটাক জিনিস কিনছি আমার নিজের জন্য। আসার সময় 7-Eleven সামনে থেকে এই পুরি আর কাবাবগুলো আনছিলাম, এগুলো খাইতে খুব ভালো লাগে আমার কাছে, কিন্তু পুরিগুলো এখনকার জন্য খুব শক্ত হয়, তো এখানে গেলেই এগুলো খাওয়া হয়। কিন্তু এত গরম ছিল যে আমি ওখানে খাইতে পারিনি, পার্সেল আনছি। আর আমি খাচ্ছিলাম, আর আমার দিকে তাকিয়েছিল, কি করবো, তো খাইতে পারে না, কিন্তু ও সব খাইতে ইচ্ছা করে, মানে যা খাই তাই ও চায় খাওয়ার জন্য, কিন্তু ও তো কিছুই খাইতে পারে না। এখানে বেশিরভাগই হচ্ছে আপুর শপিংয়ের জিনিস, মানে আপুর কিছু প্যান্ট সেট, 2টা শাড়ি দুটো প্রায় সেম সেম কালার নিচে, আর এখানে ওর কিছু জিনিসপত্র। এখানে আপু কিছু মাশরুম স্যুপ অ্যাকচুয়ালি বেবি খায়, আর মাশরুমগুলো হচ্ছে খায়, বড় আলহামনা পড়া খায়, নাগেটস খায়, বিভিন্ন জিনিসপত্র খায়, এই জন্য ওদের জন্য এই টাইপের শপিং করছে। আর এগুলো হচ্ছে রুমের জন্য।
দুইটা হচ্ছে 2 রুমের জন্য আর একটা হচ্ছে ওয়াশরুমের সামনের জন্য। আমি কিন্তু ঈদের আগে থেকে অনেকগুলো কামিজ সেট কিনছি। তো এই 3টা হচ্ছে এগুলোর মধ্যে। ঈদের দিন আমি ভাবছি এইটা পরবো। এছাড়াও আরও 2টা আছে যে 2টা আমি এখনো স্টিচ করাইনি। ঈদ মোবারক সবাইকে। এই ভিডিওটা আমি ঈদের দিন সকাল থেকে শুরু করছিলাম। এই যে ছোট্ট করে একটু মেহেদি লাগাইছি, দেন সব কিছু গোছগাছি ছিল। আমি জাস্ট একটু বসে বসে অপেক্ষা করতেছিলাম। আসলে অপেক্ষা করতেছিলাম, ঘুমাচ্ছিলাম। তো আমি এবার কুরবানি দিয়েছিলাম, তো এই জন্য আমি অ্যাকচুয়ালি মাংস আনা পর্যন্ত ওয়েট করতেছিলাম। আর সিমাই রান্না করা এটা আমি রাত্রেই কমপ্লিট করে রেখেছি। রাত্রে কমপ্লিট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু একা মানুষের জন্য সিমাই রান্না করব, তো অল্প অল্প করে কিছু রান্না করছিলাম, খুব বেশি আহামরি করে বেশি কিছু রান্না করি নাই। গরুর ভরে আমি আস্তই রেখে দিয়েছিলাম, কারণ আমি ক্লিন করতে পারি না। আর সব কাজকর্ম শেষ করে আমি মাংসটাও তুলে দিয়েছিলাম। এরপর আর ঈদের দিন কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে ঈদের একদিন পরের ভিডিও। আপুদের বাসায় দাওয়াত ছিল, তো ওদের এখানে আসছি। বাট ওদের এখানে খাওয়া দাওয়া করার পর আমার অনেক বদহজম হয়ে গেছিলো। বাসায় গিয়ে আমার অনেক বমি হয়েছে। এরপরে তারপর থেকে আমি মাংস খাইতে খুব ভয় পাচ্ছিলাম। এখানে গরুর মাংস রান্না করছিল, পোলাও রান্না করছিল, তারপরে যে নেহারি রান্না করতেছে। তারপরে এই পাশে আগের ছাগলের পায়া রান্না করা ছিল। এরপরে দই, মিষ্টি, আরসি, সালাদ, অনেক কিছুই ছিল, বাট খুব ডিটেলসলি ভিডিও করা হয়নি। এরপর আমি আলহান আনাফের সাথে খেলা করতেছিলাম। অলমোস্ট রাত 12টার দিকে আমি বাসায় যাই। এইটা হচ্ছে নেক্সট আরেকটা দিনের ভিডিও, মানে তারপরের দিনের ভিডিও। এখানে আমি গেছিলাম 7 থেকে আমি কিছু ড্রেস কিনছিলাম, তো ওইগুলোকে এক্সচেঞ্জ করাইতে গেছিলাম বেসিক্যালি। এরপর ভাবলাম এখানে একটা আসি, কারণ ঈদের সময় কোথাও ঘুরতে যাওয়া হয়নি। অ্যান্ড এইখানে সামনে কত সুন্দর যে কদম ফুল গাছ ছিল, এত কদম ফুল ছিল, আমি 2টা ছিঁড়তে পারছিলাম, তো 2টা নিছি। এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি ড্রেস চেঞ্জ করে কী কী নিছি। এগুলো খুব রিজনেবল ড্রেস, মানে 900 টাকা 2টাই। ওটা হচ্ছে একটা বাটিকের অরেঞ্জ কালারের 3 পিস, আর এটা হচ্ছে একটা সাদা বাহার। তো 2টাই আমার কাছে বেশ ভালো লাগছে, তো খুব কমফোর্টেবল। সাদা বাহারটা আমি পরছি, বাট এই অরেঞ্জ কালারটা এখনও আমি বানাইনি, এটা রেখে দিয়েছি। কারণ অলরেডি আমার কাছে অনেকগুলো কামিজ স্টিচ করা রয়েছে, সবগুলো অ্যাকচুয়ালি পরাও হয় না। আগে থেকে স্টিচ করে রাখলে আরেকটু সমস্যা হতে পারে, এই জন্য আমি ভাবলাম যে কিছুদিন পরে স্টিচ করাবো এটাকে। আমাদের বাড়িতেও কিন্তু গাছে অনেক কদম ফুল হয়েছে, তো এটাকে দেখতে যাচ্ছি। এই পাশে এটা হচ্ছে রনিদের এই পাশে হয়েছে, তো এই পাশে আমি এখন কদম ফুল দেখতে যাচ্ছিলাম। আশা করছি আমার এই ভাঙ্গা জোড়াতালি লাগানো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।